আজকে দেখলাম এআই এর মধ্যে ওই মানে কি জানে জানতে চেয়েছিল, মানে উল্টাপাল্টা তথ্য দিয়ে রাখছে। এইগুলো কিভাবে দেয়? একটা বিষয়ের যখন প্রচার বেশি হইতে থাকে, এটা মিথ্যা হইলো, শেষ পর্যন্ত এটার উপর মানুষ ঝুঁকে পড়ে। কাউন্টার না থাকলে মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদের আকাবের মহোদয়গণ অনলাইনের প্রতি যত্নশীল হওয়া লাগবে এবং আমাদের স্পেশালিস্ট কিছু টিম তৈরি করতে হবে। তাহলে আমরা ওয়াজের মাঠ বিরিয়ানি খাইয়া গরম করি, সিল্লাইয়া গরম করি, উরুস্কিরা গরম করি, ফাতে করে গরম করি, একদিকে ঠিক আছে, মাঠও ঠিক আছে, এখন ভিতরে গুগলে, ইউটিউবে, অনলাইনে দরকার আছে না নাই? আরে আছে না নাই? এখন সব হলো অনলাইন নির্ভর। এজন্য আমাদের আকাবেরদেরকে বলবো, জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে শুরু করে কাদিয়া তৈবে কামিল মাদ্রাসা শুরু করে সকল আকাবেরদের কাছে ভালো স্পেশালিস্ট আমাদের ইউটিউবার, আমাদের যারা গুগল বুঝেন, ওই সমস্ত অনলাইনে আমাদের আলেম মহোদয়দের কিতাবগুলোকে কিভাবে ঢুকানো যায় এবং তাদের কাছ থেকে কিভাবে বিষয়ভিত্তিক আলোচনা নেওয়া যায়, এই আলোচনা যখন বিষয়ভিত্তিক আমরা ছড়াই দিব, তখন দেশ এবং প্রবাসে সুন্নি পয়দা হবে, সুন্নিয়ত তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র মাদ্রাসায় পড়লে আমি আলেম হইলাম, আমার ছেলে আলেম হইলো, কিন্তু আমাদের জেনারেল পরে আরো 5টা 7টা ছেলে আছে, এরা তো স্কুল কলেজে পড়ে, ওরা তো মাদ্রাসায় পড়ে না, তারা তো এলেম শিখলো না। এখন জেনারেল যারা পড়ে তারা কোথায় থেকে এলেম পাবে? এই জন্য অনলাইন থেকে যেন সেই এলেমগুলো অর্জন করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম মুবারকে আমার বাবা মা কুরবান। সুবহানাল্লাহ বলতেন না? আপনি আমাকে একটি বিষয় অবহিত করুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমাদের দেশে কিছু মৌলবী আছে যারা ওয়াজের মধ্যে বলে, এই যে আজকে দেখলাম গুগলে তারা লিখে রেখেছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। এখন বলেন তো আপনার নাতি আপনার ছেলে আর কি শিখবে? হয়তো কলমই শিখবো। এখন আমি যদি বল খেলে আইসা কই আল্লাহ রাব্বুল আলামিন নবীর নূর মুবারক সৃষ্টি করছে, সে বলবে আমি গুগলে দেখছি মাটিতে কি যে বলে আল্লাহ কলম সৃষ্টি করছে, তখন তার আপনি কেমনি বুঝাবেন? সে তা আমল করে গুগল, সে তা আপনাকে আমল করে না, আমাকে আমল করে না। সে যেগুলো তথ্য চায় সব ফেসবুকে চায়, গুগলে আছে কিনা। আজকে দেখলাম এআই এর মধ্যে ওই মানে কি জানে জানতে চেয়েছিল, মানে উল্টাপাল্টা তথ্য দিয়ে রাখছে। এইগুলো কিভাবে দেয়? একটা বিষয়ের যখন প্রচার বেশি হইতে থাকে, এটা মিথ্যা হইলো, শেষ পর্যন্ত এটার উপর মানুষ ঝুঁকে পড়ে। কাউন্টার না থাকলে মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদের আকাবের মহোদয়গণ অনলাইনের প্রতি যত্নশীল হওয়া লাগবে এবং আমাদের স্পেশালিস্ট কিছু টিম তৈরি করতে হবে। আলেম ওলামাদের কাছে পায়ে ধরতে হবে, দইরা বলতে হবে। আপনাদের প্রাতিষ্ঠানিক খেদমতের পাশাপাশি আমরা কিছু ভিডিও রেকর্ড করতে চাই, আকীদা ভিত্তিক, তারাবির নামাজ, ইসালে সওয়াব, ফাতিহা, মিলাদ কিয়াম, নূর, হাজার নাজের, এলমে গায়েব, জিয়ারত, এই সমস্ত বিষয়ভিত্তিক দলিল, বিপরীতে তাদের দলিল কি, এর দলিল খণ্ডন করে আমাদের দলিল কি হবে, এগুলো যখন অনলাইনে থাকবে কিতাবের রেফারেন্স সহ, তখন সাধারণ যে এই যে ওয়াজের ময়দানে যারা আছে তারা তো আলেম না, এরা তো জেনারেল লোক আছে শতকরা 95%। ওই সমস্ত বক্তব্য শুনে শুনে তারা যখন অনলাইন থেকে আমাদেরকে একটা মৌলবীর, বাতেল মৌলবীর ভিডিও পাঠাবে, আমরা আমাদের আকাবেরদের ভিডিও মোকাবেলায় পাঠাই দিব। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা তোমার হুজুরের বক্তব্য শুনছো, তোমাদের দলিলের মোকাবেলায় আমাদের হুজুরের বক্তব্য তোমরা সহ শোনো, ঠিক না বেঠিক? এই কথাগুলো কি জীবনে কেউ বলছে? আমি প্রয়োজনে বলতেছি, দরকার আছে বলে, এমনি বলি না, অনেক চিন্তা ভাবনা করে বলছি। রাসূল বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। তখন কি কন্ডিশন ছিল? ফাজা আলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমার নূর মুবারক সৃষ্টি করছেন, আল্লাহ কুদরতি ভাবে সব জায়গায় ঘুরাইতে শুরু করলেন। কখন ঘুরাইতে ছিলেন? যখন তখন নাই। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। আর বিষয় দিয়েছেন হার্ডলি একাডেমিক বিষয়, এই জন্য ওয়াজ একাডেমিক চলতেছে। যদি আমার একটা অন্য বিষয় দিতে আমি সুর দিয়ে ওয়াজ করতাম, এরপর আমি বুঝাই দিয়ে যাই, নাইলে এগুলো এই ওয়াজটা করতে গেলে আমার আধা ঘন্টার উপরে লাগলো। আমি সহজে বুঝাই দিতেছি, কষ্ট হইতেছে, আরেকটু বুঝাই দিই, আরেকটু সহজ লাগবে। কখন ঘুরাইছেন নবীর নূর মুবারক? যখন তখন নাই, মানে যখন তখন নাই, যখন
তখন নাই। তাইলে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন তখন নাই মানে কি নাই? ওয়ালাম ইয়াকুন লাম ইয়াকুন নুফি জিহাদ বলাম দারফিল মুস্তাকবিল মারুফ, অতীতের কোনো কাজ করা হওয়াকে সম্পূর্ণ স্বীকৃতি জানানোকে বলা হয় নুফি জিহাদ বলাম দারফিল মুস্তাকবিল মারুফ। রাইট কিনা? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আমার নূর মুবারকটা ঘুরিয়েছেন তখন কি ছিল না? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না। আর এই মৌলবীকে সর্বপ্রথম কলম বানাইছে। কি জবাবটা হয়েছে কিনা বলেন? তাহলে যেই ব্যক্তি বলে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, আর আমার নবী বলে যখন আমি নূর ছিলাম তখন কলমই ছিল না। আরো বড় করে বলতেন না সুবহানাল্লাহ, বলতেন না? এই তো সহজ হয়ে গেল ওয়াজ। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা লৌহুন, লৌহ ছিল না, ওয়ালা আরশুন, আরশ ছিল না, ওয়ালা কুরসি, কুরসি ছিল না, ওয়ালা সামা, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না। এখন যারা বলে নবী মাটি, এই হাদিসে প্রমাণ করলাম রসুল বলছে আমি যখন নূর ছিলাম যখন যখন তখন ছিল না। তো রসুল বলতেছে ওয়ালা আরদুন, জমিন ছিল না। যারা বলে নবী মাটি, নবী যখন সৃষ্টি তখন তো মাটিই ছিল না। তাইলে দুইটা দলিল তো খণ্ডন করলাম এই হাদিস দিয়ে, এই হাদিসে মুবারকা দিয়া। মা ওয়াহাবুল্লাহ দুনিয়া গ্রন্থটা খুললে দেখেন কত সুন্দর বড় একটা হাদিস, 8-9 লাইনের হাদিসটা। এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মুখস্থ করছিলাম। আমার আব্বা তো মাদ্রাসা শিক্ষক ছিলেন, সুন্নির করে, সুন্নি তো আমি, রক্ত 14 গোষ্ঠী সুন্নি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এইগুলো আমরা খুব আগে থেকে ধারণ করে রাখছি। এই জন্য যেহেতু আমরা আটকা সুন্নি না, শূন্য সুন্নি না, এই জন্য ডাব্লিউদেরকে আমরা গোনার দৌড়ার টাইম নাই। কথা কোন ঠিক না বেটি? বেটা বোয়াল খালি সাহস থাকলে তাহিরের সাথে ব। কথা কোন ঠিক না বেটি? রাহেন স্লোগান ফরে নোয়াখালীর বেটা স্লোগান ফরে পাগলা, ইডো পাগলা ওই মারহাবা জোরে কন্যা কি লেগে। তাহলে এই পর্যন্ত কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিনের দার্স চলছে। তো আর একটু চালায়া আমি অন্যদিকে যাব। তো রাসূল বলছেন আমি যখন নূর ছিলাম তখন মাটি ছিল, আমি যখন নূর হিসাবে আল্লাহর কাছে ছিলাম কলম ছিল। তো যারা বলে সর্বপ্রথম কলম বানাইছে তাদের কথা এই হাদিস দ্বারা রহিত হয়েছে কি না? হয়েছে তো হয়েছে। তাহলে এই হাদিসটা মোটামুটি জানতে পারলে সেন আপনি জবাব দিতে পারবেন। ঠিক আছে তো? এরপর আসেন মা আমেনা কি বলে।